আমাদের এখানে না প্রত্যেকবারের তুলনায় এবার একটু বেশিই ঠান্ডা পড়েছে। সন্ধেবেলা হলে একটা সোয়েটার না পরলে আর হচ্ছে না। ভীষণই ঠান্ডা লাগছে, জানি না কেন। আর আমার একটু কেন জানি ঠান্ডা বেশিই লাগে। আর শীতকালে না এই টাইপের খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। কি বলুন তো আজকে বানিয়েছি স্পেশাল। হ্যাঁ, আজকে বানিয়েছি। আমি আজকে আন্ধ্রা থেকে চলে গেছিলাম ডিরেক্টলি তেলেঙ্গানায়। আমি আজকে বানিয়েছি তেলেঙ্গানার একটা ফেমাস রাইস। সেটাকে বলা হয় বাগারা রাইস। আপনি তেলেঙ্গানা স্টেটে যে কোনো রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করতে পারেন বাগারা রাইস, ভীষণ টেস্টি হয়। আর আমার এই বাগারা রাইসের রেসিপিটা পুরোপুরি কন্ট্রিবিউট করছি আমি স্টুডেন্ট আর ব্যাচেলারদের জন্য, কারণ ভীষণ ইজি একটা রেসিপি। উইদিন 20 মিনিটস এটা তৈরি হয়ে যায়, আর একদম বেসিক মশলা দিয়ে। সমস্তটা একদম গোটা মশলার প্রেশার কুকারে, কিছুই না। প্রথমে কড়াইতে একটু সাদা তেল আর সামান্য একটু ঘি দিয়ে ওতে লবঙ্গ, স্টার নিস, গোলমরিচ একটু বেশি দিতে হবে, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ওতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা সামান্য একটু লাল হয়ে গেলে ওতে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। এরপরে বাসমতি রাইসটা ওতে দিয়ে দিতে হবে। এই রাইসটাকে আপনার আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, আপনি ধুয়ে ডাইরেক্টলি ইউজ করতে পারেন। ওর ওপর একটু পুদিনা পাতা, ধনে পাতা ডাঁটি সহকারে কেটে দিতে হবে, ডাঁটিগুলো ফেললে চলবে না। দিয়ে একটু ভাজা ভাজা করে ওতে 1/3 রেশিওতে জল দিয়ে প্রেশার কুকারে একটা হুইসেল দিতে হবে। তারপর পুরোপুরি স্টিম খাওয়া পর্যন্ত এটাকে পাশে রেখে দিতে হবে। আর আমি এর সাথে বানিয়েছিলাম প্রনস কারি, একদম বেসিক। আর এই রাইসটা খেতে না ভীষণ ভালো লাগে, একটা বেশ ভালো ফ্লেভারফুল, পুদিনার ফ্লেভার, ধনে পাতার ফ্লেভার, শীতকালে একটু ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, এরপরে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি। ওতে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে বেশ খানিকটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। এবার ওটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওতে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে, পরিমাণ মতো নুন আপনি দিতে পারেন। আর আপনার যদি মনে হয় তরকারিতে পরে আরেকটু নুন দেওয়ার প্রয়োজন আছে, আপনি ওটাকে একটু টেস্ট করে নিয়ে দিতে পারেন। তারপরে আদা রসুনের পেস্ট আর বেসিক মশলা যেমন লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা একটু গরম মশলার গুঁড়ো আপনি চাইলে দিতেই পারেন, না চাইলে নাও দিতে পারেন গরম মশলার গুঁড়োটা, এটা অপশনাল। তারপরে প্রনস যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোতে অ্যাড করতে হবে। চিংড়ি মাছটাকে আগে থেকে ভাজার দরকার নেই, আগে থেকে ভাজলে অনেক সময় না এটা একটু শক্ত হয়ে যায়। এটি আপনি জাস্ট বয়েলে রান্না করবেন, কোনো রকম গন্ধ থাকে না, ভীষণ ভালো লাগে খেতে। এরপরে ঢাকা খুলে এটাকে কষিয়ে নিয়ে আপনার পরিমাণ মতন জল দিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস ফুটে গেলে কাসুরি মেথি অ্যাড করে গরমা গরম বাগারা রাইসের সাথে সার্ভ করুন।